উই আর এক্সট্রিমলি সরি। সরি মানে? ডক্টর, ঋষি কি হয়েছে? হি ইজ ইন কোমা মিস্টার রায়। লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে ওনাকে। ভাইয়া কোমায়? মা, মা, আমার ছেলেটাকে ফিরিয়ে আনা যাবে না? গুলিটা হার্টের কোনো ক্ষতি করেনি, পাঁজর ঘেঁষে বেরিয়ে গেছে, কিন্তু অতিরিক্ত রক্তপাত আর শক থেকে কন্ডিশন একরকম ক্রিটিক্যাল হয়ে পড়েছে। আমার ঋষিকে বাঁচানো যাবে না? আমার ছেলেটা এই বয়সে। আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি শেখরবাবু, আমাদের তরফ থেকে আমরা সব রকম চেষ্টা করছি, করব। বাকিটা তো আমরা ডাক্তার, আমরা তো আশা ছাড়া কথা বলতে পারি না। কোনো মিরাকেলই এখন ঋষিকে বাঁচাতে পারে। ভগবানকে ডাকুন আপনারা। মা, মা শুনলে তো ডাক্তার কি বললেন? ভাইয়া ভাইয়া ঠিক হয়ে যাবে মা, ভাইয়া ঠিক হয়ে যাবেন, এখনো আশা আছে। কিচ্ছু হবে না ভাইয়া, কিচ্ছু হবে না। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, শিখেছি রে, আমি পারবো না, আমি পারবো না, আর কিছুক্ষণ পর আপনারা ঋষিকে দেখে আসতে পারেন। আমাকে আমাকে ঋষির কাছে নিয়ে চলো, একবার আমাকে ঋষির কাছে নিয়ে চলো না, একবার। বকুল, বকুল চলো ভাইকে দেখে আসি। আপনাকে এই অবস্থায় কি করে দেখবো আমি? কি করে? নাও ধরো দেখি, সকাল থেকে কিচ্ছুটি খাসনি, এরকম করলে শরীর টিকবে? ধর ধর ধর। আমায় জোর করে খাওয়ানোর অভ্যেসটা তোমার এখনো গেল না বলো? কি করে যাবে বলো মা? তুমি বড় হয়েছো, নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছো। ধর না, এরকম না না বলেছিলাম, আমি মাকে না বলতে নেই। আচ্ছা আচ্ছা, আমার কথা শুনবি না তো? এই যে তুই শ্বশুরবাড়ি চলে যাবি, আমি কি পারবো সেখানে গিয়ে তোকে আদর করতে, তোকে জোর করে খাওয়াতে পারবো না? তাহলে এখন একটু আমার কথা শুনে নাও, লক্ষ্মী শোনা মা আমার, প্লিজ 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 প্লিজ। এখানে বসে বসে মায়ের আদর খাওয়া হচ্ছে না? তা ভালো। শরীরটা কেমন আছে এখন? এখন ভালো আছে। এই শোনো না, তোমার কোনো কাজ না থাকলে একটু এসে বসো তো। কাজ অবশ্য নেই, বুঝতেই পারি। বলো। এই জিম্মা স্কুলে এখন কত ভালো প্রোগ্রাম হচ্ছে বলো তো, আমার জন্য না তোমাদের যাওয়া হলো না। সরি সোনা বৌদি। হ্যাঁ সে আর কি করবো, সরি সোনা বৌদি। কবে থেকে এরকম ফর্মালিটিস মেনটেন করতে শুরু করলে বলো তো? বুঝেছি, বিয়ে হয়ে গেছে না, বড় হয়ে গেছে, নাহলে আমরা বড় হয়ে গেছি। শোনো, তোমাদের কাছে আমি বড়ও হব না, বড় হব না। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। মা, বাবা কোথায় গো? জানি না মা, তোমার বাবার মতিগতি আমি বুঝতে পারি না। একটা মানুষ সকালবেলা দিব্য ঘুম থেকে উঠলো, তারপর খবরের কাগজ পড়ছিল, আমাকে চা দিতে বললো, আমি চা বানাতে গেলাম, এসে দেখি মানুষটাই নেই, বেরিয়ে গেছে, আমার বলেও যায়নি কোথায় গেছে। ও কাকিমুনি, কাকুমুনির মাথায় তো সারাক্ষণ ওই ব্যবসা ব্যবসা, হবে হয়তো কোনো কাজ মনে পড়ে গেছে তাই চলে গেছে। তা অবশ্য ঠিক, তোদের কাকুমনির তো উঠলো বাই তো কটক চাই। ও বাবা দীপ, তা
অফিসে গিয়েও বোধহয় শান্তিতে নেই, মন একেবারে ছটফট করছে, বউ কেমন আছে। ঠিক আছে, ফোনে কথা বলো। চলো। একবার তাকিয়ে দেখ বাবা, একবার তাকিয়ে দেখ। মা এসেছি, মা। বাবু, ও বাবু, ঠাকুর ঠাকুর, আমার বাবুকে ফিরিয়ে দাও ঠাকুর। ডিম্মা তো ডাকছে, তাও ছোট মামাই সাড়া দিচ্ছে না কেন মাম্মা? ছোট মামাইয়ের তো ব্যথা লেগেছে, সেই জন্য ডাক্তার কাকু ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। ঘুম ভাঙলেই দেখবি ছোট মামাই আবার কথা বলছে, ডিম্মার ডাকে সাড়া দিচ্ছে। আর আমার সাথে খেলবে না? খেলবে তো, নিশ্চয়ই খেলবে, কেন খেলবে না? রোহন, 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 ও ভালো হয়ে যাবে তো রে। ও আবার আমায় মা বলে ডাকবে তো। আরে আমার ছেলেটার ঘুম ভাঙবে তো। মা, মা চলো চলো আমরা বাইরে যাই। আমাকে থাকতে দে, আমাকে থাকতে দে, আর একটু থাকতে দে আমাকে। মা আমার কথা শোনো, আমরা বাইরে যাই। ওর এখন বিশ্রামের দরকার। মা তুমি যে কথাগুলো বলছো ও হয়তো শুনতে পাচ্ছে না, কিন্তু কিন্তু বুঝতে তো পারছি। বলো, তুমি তুমি আমার দিকে তাকাও, আমার কথা শোনো। তুমি এরকম করে কাঁদলে ও তো কষ্ট পাবে। কষ্ট পাবে তো। তুমি তুমি বাইরে চলো, চলো এসো মা, চল। শোনো না, আমরা তো এখানেই আছি, দরকার হলে পরে আবার আসবে। চল। লাগছে না, এইভাবে আপনাকে দেখতে আমার একদম ভালো লাগছে না। প্লিজ উঠুন না একবার। কেন এলেন আপনি আজ? কেন এলেন আমার সামনে? আরে আমার তো আপনার ঢাল হয়ে দাঁড়ানোর কথা ছিল। আমি যে বাবাকে কথা দিয়েছিলাম আপনার কিচ্ছু হতে দেব না। সব সময়
সব সময় আমি আপনার সঙ্গে ছায়ার মতো থাকবো। তাহলে কেন এরকম হলো? কেন কেন কেন? ভালো হয়ে যাবি, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবি। ডাক্তার কি বললেন জানিস তো? চিন্তার নাকি কোনো কারণ নেই। ওই গুলিটা জাস্ট পাঁজরা ছুঁয়ে বেরিয়ে গেছে, হার্টের কোনো ক্ষতি হয়নি। শুধু মানে প্রচুর ব্লাড লস হয়েছে তো, তাই কিছুদিন একটু দুর্বল লাগবে জানিস, তারপর দিন সব ঠিক হয়ে গেছে। কেন কষ্ট দিচ্ছেন এভাবে সবাইকে? কেন? কি আপনাকে এত অধিকার দিয়েছে? তোর মতন এক ছেলে এরম শুয়ে আছে দেখতে ভাল লাগে বল? আর দেখলি তো তোর মাকে কিরম অবুঝের মতো কান্নাকাটি করছে। কি জানিস তো, আমাদের বয়স হয়ে গেছে তো, এখন তো পরিবারের ভার তোদের কাঁধে দিয়ে আমাদের আরাম করার কথা, তাই না? আর বকুলের দায়িত্ব কে নেবে? তুই ছাড়া আর তো কেউ নেই। শুনছেন বাবা কি বলছে? আপনি শুনছেন? আপনি না বলেছিলেন আমার স্বপ্ন সার্থক করতে সব সময় আমার পাশে থাকবেন। আপনি রাখবেন না আপনার কথা? বলুন না, রাখবেন না? জীবনে সবচেয়ে বড় বোঝা কি জানিস? বাবার কাঁধে সন্তানের মৃত্যুদেহ। তুই আমাকে এত বড় আঘাত দিবি না বল? কি রে বল না, আমার কথা দে। কি রে শুনতে পাচ্ছিস? এত বড় আঘাত দিবি না তো। এসব কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, কি ভুলভাল কথা বলছো? শোনো, আমার কিন্তু এই ধরনের ইয়ার্কি একদম ভালো লাগে না। দীপ, আমার সাথে এরকম বাজে ইয়ার্কি করবে না তুমি। এসে তুমি শান্ত হও, মাথা ঠান্ডা করো। ঘটনাটা সত্যি। দাদা ভাই এক্ষুনি আমাকে ফোন করে বলুন। ঈশা, কি হয়েছে মা? আরে কি হয়েছে বল। দীপ কি এমন বলছে? ঈশা, ঈশা তুমি ঠিক আছো তো? এই শুনছো? ঈশা প্লিজ উত্তর দাও। এখন কেমন আছে? গুলি লেগেছে।
অনেক ব্লাড বেরিয়েছে। আর ফোনে কি এত কথা জানা যায়? তবে তবে কন্ডিশন নাকি সিরিয়াস। আমি অফিস থেকে বেরিয়ে ওখানেই যাচ্ছিলাম। আমিও যাবো দীপ, আমিও যাবো, আমিও ছোটদের কাছে যাবো। প্লিজ আমাকে নিয়ে যাও দীপ, প্লিজ। না আয়েশা, আগে আমি ওখানে যাই, সিচুয়েশনটা দেখি, তারপর। ঋষির কি হয়েছে? হ্যাঁ, ঋষির কি হয়েছে? এসা দাঁড়িয়ে থাকো না। ঋষির কি হয়েছে? এসা, তুমি আমার কথাটা শোনো। এখন সবাই মিলে ওখানে গিয়ে তেমন কোনো লাভ নেই। তোমার শরীর খারাপ, ওখানে গিয়ে যদি আরো শরীর খারাপ হয়ে যায় তাহলে তোমাকে নিয়ে সবাইকে ব্যস্ত হয়ে পড়তে হবে। তোমরা বাড়িতেই থাকো, আমি হসপিটালে গিয়ে ফোন করছি। পারলে জেম্মা আর বৌদিকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ওদের উপর দিয়েও যা ঝড় গেছে শুনলাম। এসা ঋষির কি হয়েছে? এসা ঋষির কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, তুমি সাবধানে থেকো। এসা ঋষির কি হয়েছে আমাদের বলো। এসা কি হয়েছে বলো না। জিম্মাদের স্কুলে দুষ্কৃতীরা আক্রমণ করেছিল। এই খবরটা পেয়ে ছোট্টা মেয়ে ওখানে পৌঁছয়। সেখানে ঋষির কি হয়েছে? গুলি লেগেছে। অবস্থা ভালো নয়। আমার আর আপনার মধ্যে যে আত্মার সম্পর্ক, সেই বাঁধনটা আপনি এত সহজে ছিঁড়তে পারবেন? দাদা ভাই, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ। হ্যাঁ, আসি। ঠাকুর, ঠাকুর তুমি তো সবাইকে রক্ষা করো ঠাকুর। তুমি কেন ওনার সঙ্গে এরকম করছো ঠাকুর? ওনাকে কষ্ট দিও না গো ঠাকুর, ওনাকে আর কষ্ট দিও না। ওনাকে ওনাকে আমার কাছে ফিরিয়ে দাও না ঠাকুর, আমার কাছে ফিরিয়ে দাও। এত লোক, এত ধর্ম, এত কিছু, সব তো তোমার সৃষ্টি। তুমি তো সবাইকে রক্ষা করছো ঠাকুর, তাহলে কেন ওনার সঙ্গে এরকম করছো ঠাকুর? ওনাকে আমার থেকে কেড়ে নিও না, আমার কাছে ফিরিয়ে দাও। এত নিষ্ঠুর হলো না ঠাকুর,
এমন কিছু করো না যাতে তোমার উপর থেকে সব বিশ্বাস আমার উঠে যায়। আমি কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি ঠাকুর, আর চাইছি ওনাকে আমার কাছে বেরিয়ে দাও ঠাকুর, ওনাকে আমার কাছে বেরিয়ে দাও ঠাকুর।